আমরা কি ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের একটি সুপার পাওয়ার হারিয়ে ফেলছি? আজকের যুগে আমাদের আঙ্গুলগুলো কিবোর্ডে ঝড়ের গতিতে চলে, কিন্তু আমাদের মস্তিষ্ক কি সেই গতিতে শিখতে পারছে? জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্বের বড় বড় নিউরো সায়েন্টিস্টরা একটি অবাক করা সত্য সামনে এনেছেন। তারা বলছেন, ল্যাপটপে টাইপ করা বা ভিডিও দেখে শেখার চেয়ে কলম দিয়ে কাগজে লেখা আপনার শেখার গতিকে 3 গুণ বাড়িয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা বিজ্ঞানের গভীরে গিয়ে জানব কেন একটি সাধারণ কলম আপনার ল্যাপটপের চেয়ে বেশি শক্তিশালী লার্নিং টুল। সায়েন্টিফিক ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষক রবার্ট উইলি এবং তার দল 42 জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর একটি পরীক্ষা চালান। লক্ষ্য ছিল আরবি বর্ণমালা শেখানো, যা তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। হাতে লিখে বর্ণমালাগুলো প্র্যাকটিস করেছে। তারা কেবল দ্রুত শিখছেই না, বরং তারা অবিশ্বাস্যভাবে অন্য দুটি দলের চেয়ে এগিয়ে গেছে। ভিডিও দেখা বা টাইপ করা দলটি হয়তো অক্ষর চিনতে পেরেছে, কিন্তু হাতের লেখা দলটি সেই অক্ষর দিয়ে শব্দ গঠন এবং অজানা শব্দ পড়ার ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছে। অর্থাৎ হাতের লেখা আপনার মস্তিষ্ককে কেবল চিনতে নয়, বরং তথ্যকে ব্যবহার করতে শেখায়। কেন এমন হয়? এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে নরওয়ের এনটিএনইউ ইউনিভার্সিটির গবেষণার কাছে। প্রফেসর অড্রে ভান ডার মিয়ার ইইজি ব্যবহার করে দেখেছেন যে হাতে লেখার সময় মস্তিষ্কের প্রায় প্রতিটি অংশ সক্রিয় হয়ে ওঠে। মূল কারণগুলো হলো সেন্সরি মোটর ইনভলভমেন্ট। টাইপ করার সময় আপনি শুধু একটি বাটন টিপছেন, সব বাটনের অনুভূতি একই, কিন্তু হাতের লেখার সময় প্রতিটি অক্ষরের আকার তৈরিতে আপনার হাতের পেশি আলাদা আলাদা মুভমেন্ট করছে। এই যে শারীরিক স্পর্শ এবং চাপের অনুভূতি, এটি মস্তিষ্ককে একটি স্থায়ী স্মৃতি বা মেমোরি স্ট্রেস তৈরি করে। আপনি যখন নিজের হাতে কলম দিয়ে একটি অক্ষর আঁকেন, আপনার চোখ এবং হাত মস্তিষ্কের সাথে একযোগে কাজ করে, যা টাইপিংয়ের সময় ঘটে না। গবেষণার আরেকটি দিক হলো ভিডিও দেখে শেখা। আমরা ভাবি ভিডিও দেখলে বা লেকচার শুনলে সব শেখা যায়, কিন্তু বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্যাসিভ লার্নিং। যখন আপনি শুধু ভিডিও দেখেন, আপনার মস্তিষ্ক অনেক কম পরিশ্রম করে, ফলে তথ্যগুলো মস্তিষ্কের ভেতরে পৌঁছানোর আগেই হারিয়ে যায়। কিন্তু হাতের লেখা হলো অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট। এটি মস্তিষ্ককে বাধ্য করে তথ্যটিকে প্রসেস করতে। তাহলে কি আমরা ল্যাপটপ বা প্রযুক্তি ছেড়ে দেব? একদমই না, বরং আমরা একটি ভারসাম্য তৈরি করতে পারি। লেকচার শোনার সময় হুবহু টাইপ না করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাতে ছোট ছোট করে লিখুন। এতে মস্তিষ্ক তথ্যগুলো ফিল্টার করতে শেখে। যখন আপনি কোনো কঠিন কোডিং ল্যাঙ্গুয়েজ বা নতুন ভাষা শিখতে চান, তবে প্রাথমিক সূত্রগুলো অন্তত একবার কাগজে লিখুন। যখন আপনার মাথায় নতুন কোনো আইডিয়া আসবে, তখন ল্যাপটপ না খুলে একটি ডায়েরি ব্যবহার করুন। এটি আপনার সৃজনশীলতা বাড়াতে জাদুর মতো কাজ করবে। ডিজিটাল বিপ্লবের এই যুগে আমরা অনেক কিছু সহজ করে ফেলেছি, কিন্তু আমাদের প্রাকৃতিক শেখার ক্ষমতাকে যেন আমরা অলস করে না ফেলি। কাগজের ওপর কলমের ঘর্ষণের যে শব্দ কেবল একটি শব্দই নয়, বরং এটি আপনার মস্তিষ্কের জেগে ওঠার শব্দ। তাই পরের বার যখন আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু শিখতে চাইবেন, ল্যাপটপটি বন্ধ করে একটি কলম হাতে নিন। আপনার কি মনে হয় প্রযুক্তির ভিড়ে আমরা কি আমাদের লেখার অভ্যাস হারিয়ে ফেলেছি? আপনি শেষ কবে এক পাতা ডায়েরি লিখেছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, বিশেষ করে সেই বন্ধুদের সাথে যারা সারাদিন কিবোর্ডে মুখ গুজে থাকে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।